করলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর এখন আমরা আছি কোথায়? আইকন সিয়ামে। আগের দিন এখানেই আমরা ব্লগটা করে দিয়েছিলাম এন্ড আজকে এখান থেকেই শুরু করছি। আজকে সারাদিনে প্রচুর প্ল্যানস আছে, সব কিছু শেয়ার করবো এই ব্লগে। তো ব্লগটা কেউ স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকে এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এনজয় টুডেস ব্লগ। এই যে আইকন সিয়ামের ফ্লোটিং মার্কেট। আইকন সিয়ামের ভেতরে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে। নৌকা নৌকা করে রাখা জলের মধ্যে, তার মধ্যে সব 2000 ভাট করে আর 4000 ভাট করে 680 ভাট। জুয়েলারিজ আছে, মলের ভেতরে ফ্লোটিং মার্কেট, তার জন্য হয়তো ছোট হবে। এখানে এসে দেখছি যে বিশাল বড়। এই মলটা 70টা ফ্লোর নিয়ে তৈরি হয়েছে। টোটাল 70টা ফ্লোর আছে এবং ওয়ান অফ দ্য বিগেস্ট মল ইন দ্য ওয়ার্ল্ড। এক একটা পার্ট এক এক রকমের পুরো। এখানটা যেমন দেখছো যে পুরো একদম স্ট্রিট ফুড ফ্লোটিং মার্কেট এরকম, তখন একদম মোস্ট লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো থাকবে। চলো এবারে সেখানে। ক্রোকোডাইল মিট। ও মাই গুডনেস, এটা কিন্তু অরিজিনাল। হ্যাঁ, মুরগির মাংস হবে নাকি? না না, হাফা হাফা। আমিও ক্রোকোডাইল হয়ে গেছি। আরে বাবা, কি বড় বড় দেখ। এটা 3100 ভাট, এটা 1200 ভাট, এটা 1500 ভাট। থেকে বেরোতে চেষ্টা করছি, তাতে আরো ভেতরে ঢুকে যাচ্ছি আমরা। হ্যাঁ, ছোট্ট কয়েন রাখার জন্য। সান্টা ক্লজ বতুয়া, ফুলের বোনা। হাউ মাচ? 100 ভাট। 100 ভাট মানে 300 টাকা। এখানে এই দোকানটাতে সব সাবান পাওয়া যাচ্ছে। সাবানগুলো দেখ একবার। এরকম বিভিন্ন ফ্রুটস, বিভিন্ন ফ্লাওয়ারের শেপের সাবান। আর গন্ধগুলো 70 ভাট করে, মানে 210 টাকা। ফ্রন্ট সাইডে চলে এসেছি আমরা। চলো ফ্রন্ট সাইডে যাই। ওয়াও, ফ্রন্ট সাইডটাতে এলাম। একদম ফারুকপাড়া রিভারের একদম ধারেই আইকন সিয়ামটা। দেখো, এখানে আমরা কিছুক্ষণ থেকে তারপরে ভেতরে যাব। এইটা হচ্ছে অরিজিনালি বাইরের ভিউটা। সো দিস ইজ আইকন সিয়াম। এখানটা রাত হলে, লাইটিংটা হলে আরো বেশি সুন্দর লাগবে। তো তখন তোমাদের সাথে ভালো করে শেয়ার করব। এখন ভেতরটা একটু এক্সপ্লোর করব। Con suspiros de
ড্রিম মনে হচ্ছে এই মুহূর্তে। চারিদিকে এত সুন্দর সুন্দর ব্র্যান্ড রয়েছে। ব্লগগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আচ্ছা, আমাদেরকে কিন্তু ওই মেরিডিয়ান ক্রুজের কাউন্টারটাও খুঁজতে হবে, যেখানে গিয়ে ডিনার ক্রুজের স্লিপটা দেখাতে হবে, সেটাও কিন্তু দেখে রাখ। এলবিতে যাবে নাকি? ওই তো অ্যাপেলের শোরুম দেখতে পেয়ে গেছি। তো अगेन আমরা আজকেও অ্যাপেলের শোরুমে ফোন চার্জ দেব। চলো, এত কন্টিনিউয়াসলি ব্লগ করা হচ্ছে না ফোনে চার্জ আর থাকছে না। কারেন্টলি আমরা অ্যাপেল স্টোরে রয়েছি। ফোনটা পুরো ব্যাটারি একদমই ছিল না, ফোনে একটুও চার্জ ছিল না। তো এখানে এসে বসে ফোনটাকে চার্জ দিলাম অ্যান্ড ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আগের দিনের ব্লগও আপলোড করে দিয়েছি। এখানে ফ্রি ওয়াইফাই ছিল। আর জাস্ট ভিউটা দেখো, জাস্ট ব্রেথ টেকিং ভিউ একটা এখান থেকে রয়েছে। ঠিক আছে, এটা সব থেকে সুন্দর অ্যাপেলের স্টোর, অ্যাওয়ার্ডও পেয়েছে। তো চলো দেখি এরপর আমরা কোথায়। আমরা অ্যাপেল স্টোর থেকে বেরিয়ে দিলাম। এতক্ষণ ধরে প্রচুর সার্ভিস দিল আমাদেরকে অ্যাপেল, থ্যাংক ইউ সো মাচ। ওয়াইফাই নিলাম, চার্জ দিলাম, 1 ঘন্টা ধরে ভেতরে বসে। এটা ছাড়া সত্যি নালে আজকে আর ব্লগ কন্টিনিউই করতে পারতাম না আমরা। তো যাই হোক, এখন গাড়িটা এসছি, এখানে খুব সুন্দর একটা ভিউ রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমরা যে অনেকক্ষণই থাকবো আইকনসিয়ামে, তো রাত্রিরের নাইট ভিউটাও তোমাদেরকে শেয়ার করবো যে কেমন লাগছে। আমাদের লাঞ্চও হয়নি, লাঞ্চও করবো, তবে আজকে আমরা খুবই লাইট লাঞ্চ করবো, যেহেতু আজকে আমাদের সানসেট ক্রুজ রয়েছে। তো অনেক তাড়াতাড়ি আজকে আমাদের ডিনার করে নিতে হবে। তো সেক্ষেত্রে এখন যদি হেভি লাঞ্চ করি ডিনার আর করতে পারবো না। আর সব থেকে আমার যেটা সুন্দর লাগলো, অ্যাপেল স্টোরের ভেতরে এতটাই ট্রাস্ট করে এখানে সবাই সবাইকে। কোনো সিসিটিভি তো নেই, তার ছাড়া সব জায়গায় অ্যাপেলের চার্জার থেকে শুরু করে সব কিছু ছড়ানো, যে যার মতো আসছে চার্জ দিচ্ছে চলে যাচ্ছে, কি কোনো রকম কিন্তু কোনো জিনিস মিসপ্লেস হচ্ছে না এখানে। ইভেন টাকাও রাখা আছে, ইভেন যেখানে সেখানে সবাই যে কিনছে প্রোডাক্ট, টাকা এখানে ওখানে রাখা, মানে এতটা সুন্দর সিস্টেম এখানে। কেউ কিন্তু বদার্ড না যে কিছু কারোর ব্যাগটা নিয়ে নিই বা কারোর জায়গাটা, মানে আমাদের ইন্ডিয়াতে যেটা হয় যে মানে সামান্য ব্যাগ সুটকেস আমরা টেনশন থাকি কি চেঞ্জ হয়ে গেল, কি কেউ নিয়ে নিল বা কিছু। এখানে তোমার যে জিনিসপত্র কোথাও তুমি রেখেও তুমি এখানে ঘোরো, তো কেউ তোমার জিনিসে হাত দেবে না। খুব ভালো লাগলো আমার। এখানে একটা হিলটনের হোটেলও আছে। এটা দেখা যাচ্ছে রাত্রিরে আমাদের ক্রুজের জন্য যে জাহাজ এখান থেকে কিন্তু ছাড়বে এই নদীর তীর থেকে। তো তখন আমরা ওখান থেকে নিচে গিয়ে আরো ভালো করে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। এখন ওপর থেকে একবার দেখালাম। আর এখান থেকে আইকনসিয়ামের ফ্রন্ট ভিউটা খুব সুন্দর লাগছে, দেখো। রাত্রি লাইট জ্বললে আরো সুন্দর লাগবে, তবে দিনের বেলাও কিন্তু খুবই সুন্দর লাগছে। কমেন্ট করে জানিও যে এই মলের ট্যুরটা কেমন লাগছে তোমাদের। এখানটায় মাঝামাঝি থাকে। এখন এখানে গরমটা কমে গেছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এবার আমরা ভেতরে যাব, এবার দেখবো লাঞ্চের জন্য এখানে কি অপশনস রয়েছে। দেন আমরা যাব হলো মেরিডিয়ান ক্রুজের কাউন্টারে আমাদের কনফার্মেশনের জন্য। চলো যাওয়া যাক আইকনসিয়াম পায়ার ওয়ানে। সো আমরা চলে এলাম আবার মলের ভেতরে, বাইরের সাইড থেকে।
এবার দেখা যাক যে আমরা কোথা থেকে লাঞ্চ করি। লেটস সি। তো আমরা আইকনসিয়ামের ফুড কোর্টে চলে এসেছি। এখানেও কিন্তু অনেক রকমের স্ট্রিট ফুড রয়েছে, এছাড়া ফাইন ডাইনিং রেস্টুরেন্টসও আছে, অ্যান্ড টিপিক্যাল থাই ফুড যেগুলো বিভিন্ন রকমের ডেজার্ট, মেন কোর্স, স্টার্টার সব কিছুরই অপশন আছে, বেকারি আছে, ক্যাফে আছে। তো দেখা যাক যে আমরা কোন দিকটাতে যাই এখন। সো এটা হচ্ছে একদম টপ ফ্লোরে ফুড কোর্টটা, 6th ফ্লোরে। অ্যান্ড এখানে রয়েছে সব থেকে বড় ফাউন্টেন, যেটার হাইটটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, বাট আমি দেখেছিলাম যে অনেকটাই লম্বা। তো চলো তোমাদেরকে শেয়ার করি। ওয়াও, দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এটা ওপরের ফ্লোর থেকে যদি দেখাই তাহলে আরো ভালো লাগবে, এই ফ্লোরটা থেকে। গ্লাস নেই, পুরোটাই ওয়াটার দিয়ে করছে। এবং দেখো আইকনসিয়াম লেখাটা কিন্তু এখানে রয়েছে জলের মধ্যে, এমন ভাবেই জলটা বেরোচ্ছে। ওয়াও, খুব সুন্দরভাবে মেনটেন্ড এটা। চল খাওয়া দাওয়া করা যাক। এই যে আইকনসিয়ামের এখানে, এটা হলো আইম্যাক্স। এটা হলো সিনেমা আইম্যাক্সের এন্ট্রেন্স। ও আচ্ছা, এটা প্লে জোন। আমি ভেবেছি এটা তোর ফুড। এখানে দেখ না, ডাইনিং গাইড রয়েছে দেয়া, এখান থেকে দেখে নে, দেখে একবারে চল না। এত ঘোরা যাচ্ছে না, এত বড় মলটা। তো দেবজার লুক চেঞ্জ হয়ে গেছে, একবার দেখান। বাবা, দুবাইয়ের ড্রেস থাইল্যান্ডের একদম। আর এখানে খাবারের গাইড দেখলাম। ক্রুজ স্পেশাল ড্রেস। আচ্ছা, এই যে রেস্টুরেন্টগুলো এতগুলো নাম আছে, এগুলো সব কি মলে আছে? সব আছে, বাট সবই চিকেনের অপশন খুবই কম। হ্যাঁ, সব বিফ আর পর্ক। ঠিক আছে মনে হয়। আজকে মনে হচ্ছে আমরা আর খেতে পারবো না, নাকি পারবি? এর কি খেলনা গাড়ি না সত্যিকারের? আচ্ছা, এখানে কি পাওয়া যাচ্ছে দেখ। ও, সব কফি। হাই রেস্টুরেন্ট অ্যান্ড বেকারি। ফাইনালি এখানে একটা কিউট বেকারি রয়েছে, সেখান থেকে আমরা নিয়েছি চিকেন স্যান্ডউইচ, বাটার কেক অ্যান্ড চিকেন পাফ। আমরা হালকাই খাবো আজকে, যেহেতু একটু পরেই আবার খেতে হবে। এখন আমরা যাচ্ছি মেরিডিয়ান ক্রুজের কাউন্টারে কনফার্মেশনের জন্য। মানে বিশাল বিশাল H&M গুলো সাইজ, বাবা, মানে H&M গুলো ইটসেলফ একটা শপিং মলের সমান। ভিক্টোরিয়া সিক্রেটও আছে, যাবো একবার। তো ফাইনালি অনেক বছরের ড্রিম আজকে ফুলফিল করলাম। মানে কলকাতাতে নেই কোনো স্টোর, তো অনেকদিন থেকেই সার্চ করতাম, ওদের অনলাইনে সার্চ করতাম আর নিজের স্টোর থেকে কেনার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। সো আমাদের লাঞ্চ ফাইনালি কমপ্লিট। এখানে রাকেশ এখন আরেকটা বেকারিতে দেখছে কি কি পাওয়া যায় অ্যান্ড অল, যদি কিছু আর প্যাক করানো হয়। তো এই পার্টের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি এই পার্টের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, then please do like, comment, share and subscribe to our channel and keep supporting Daily Life with Debira। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা সুন্দর ডিনার ক্রুজার ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, stay happy, stay healthy, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।